ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে অন্য মেয়ের সাথে প্রেম করতে সহযোগিতা করে, ওই বন্ধু আপনার বন্ধু হতে পারে না। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে সিনেমা দেখতে সহযোগিতা করে। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে দাড়ি কাটতে সহযোগিতা করে। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে মেয়ের সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেয়। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে নামাজে আহ্বান করে না, সালাতে আহ্বান করে না। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আগ্রহ বা ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে না। এই জন্য সতর্ক থাকবেন বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে। তা না হলে আপনার ওই বন্ধুটাই আপনাকে কি করবে জানেন? আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে। দেখেন কথা আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা জিনদের মধ্য থেকে যেমন হয়, এটা মানুষের মধ্য থেকে হতে পারে। কথা বুঝেন না মনে হয়? এটা জিনদের মধ্য থেকে যেমন হয়, এটা মানুষের মধ্য থেকে হতে পারে। তবে ওলামায়ে কেরাম আবার ভিন্ন ব্যাখ্যাও করেছেন, মুফাসসিরগণ ভিন্ন তাফসীরও করেছেন। সেটা হলো কোন মানুষ শয়তানের বান্দেগি করতে করতে, শয়তানের দাসত্ব করতে করতে, শয়তানের গোলামি করতে করতে ওই এক পর্যায়ে নিজে মানুষ শয়তান হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তখন ও পাপ করে কিন্তু অন্তর ধাক্কা দেয় না। ও পাপ করে কিন্তু অন্তরে অনুশোচনা বোধ জাগ্রত হয় না। ও সিগারেট খাচ্ছে, দিদারছে, খাচ্ছে তো খাচ্ছে। ও মানুষকে দেখায় দেখায় পাপ করে। ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগে না। ওর মা দাঁড়িয়ে, ওর লজ্জা লাগে না। ওর আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগে না। মুরব্বিরা দাঁড়িয়ে আছে, লজ্জা লাগে না। ও সিগারেট খায় আর ও বুক ফুলিয়ে যার তার দিকে ও ধোঁয়াটা ছেড়ে দেয়। ও এটা ভাবে যে আমি কোনো ভালো কাজ করতেছি। ওর অন্তর ধাক্কা দেয় না, ও মানুষ শয়তানে পরিণত হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তার জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। কেন? এরা পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে। এরা গুনাহ করে, বুক ফুলিয়ে গুনাহ করে। এরা অন্যায় করে, এরা বুক ফুলিয়ে অন্যায় করে। এরা অন্যায়কে অন্যায় মনে করে না, এরা গুনাহকে গুনাহ মনে করে না, এরা পাপকে পাপ মনে করে না। এই জন্য এই সর্বসাকুল্য আমি যেটা বলেছি আপনাদের, সেটা হলো আমাকে আপনাকে এই গুনাহ থেকে, এই পাপ থেকে, এই অন্যায় থেকে, এই জুলুম থেকে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। তা না হলে ওলামায়ে কেরাম লম্বা ব্যাখ্যা করেছেন। তার এক নম্বর ব্যাখ্যা, যত আপনি এই শয়তানের বান্দেগি করবেন তত আপনি পাপে জড়াবেন। আর যত আপনি পাপে জড়াবেন তত আপনার আত্মা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। গুনাহ করবেন কিন্তু অন্তর ধাক্কা দিবে না। গুনাহ করবেন কিন্তু অন্তর এটা নাড়া দিবে না যে আমি গুনাহ করে ফেললাম, আমি ভুল করে ফেললাম। বরং গুনাহ করবেন কিন্তু বুক ফুলিয়ে। ও সুদ খায়, মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায়। ও ঘুষ খায়, মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায়। ও জেনা করে, ও পাপ করেছে কিন্তু ওর মনে হয় ও পাপ করে নাই। এই জন্য মানুষকে বলে বলে বেড়ায় যে আমি এতগুলো জেনা করেছি, এতগুলো নারীর সাথে, এতগুলো পুরুষের সাথে আমার সম্পর্ক। অর্থাৎ ও পাপ করে কিন্তু ও বুক ফুলিয়ে পাপ করে। ও পাপ করে কিন্তু মানুষকে দেখায় দেখায় পাপ করে। ও গুনাহ করে কিন্তু ও গুনাহকে গুনাহ মনে করে না। এই জন্য কয়েকটা কথা বলবো আমি আলোচনার শেষ পর্যায়ে। শুধু এই পয়েন্টগুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন। তা না হলে কি হবে জানেন? তা না হলে আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাবে, কানের শ্রবণ শক্তি কমে যাবে। কেন? চোখ দিয়ে গুনাহ দেখতে 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 ভালো কোনো কিছু দেখতে মন চাইবে না। ব্রেন দিয়ে মন্দ কুমন্ত্রণা মানতে 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 শয়তানের বান্দেগি করতে 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 ভালো কোনো কিছু ব্রেনে আসবে না। কান দিয়ে গুনাহের অর্থাৎ গান বাজনা অশ্লীলতা শুনতে 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 আপনার কান ভালো কোনো কিছু শুনতে চাইবে না, মন চাইবে না। শুধু ধড়বড় ধড়বড় করবে, কখন এটা চলে যায়, কখন আমি আবার গুনাহে যুক্ত হতে পারবো, কখন আমি আবার সিনেমা দেখতে পারবো, কখন আগামীকাল আবার অমুক নাটকের সময় চলে আসবে। এরকম চিন্তা সবসময় ব্রেনের মধ্যে চলে আসবে, অন্তরে চলে আসবে, চোখের মধ্যে এটা আপনি দেখতে পাবেন, ব্রেন দিয়ে আপনি এটা বিবেচনা করবেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই জন্য আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদের যেটা বলতেছি সেটা হলো, মানুষের সাক্ষাতে যারা সুন্দর কথা বলে এবং যারা অসাক্ষাতে যারা মানুষকে নিয়ে বিভিন্ন রকম মন্দ কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকবেন। তারপরে নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সবসময় স্মরণ করবেন। আমরা কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, আর আমাদের কোথায় চলে যেতে হবে। কোন পর্যায়ে ছিলাম, কোন পর্যায় থেকে কিভাবে কিভাবে দুনিয়াতে এসেছি এবং কিভাবে কিভাবে মৃত্যুবরণ করে আবার চলে যেতে হবে। আমার এই শরীরের বা আমার এই দেহের তেমন কোনো দামই নাই, কোনো মূল্যই নাই। মৃত্যুর পরে সবাই যত দ্রুত সম্ভব মাটিতে পুঁতে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবে, কবর দেওয়ার প্রচেষ্টা চালাবে। কেউ দুনিয়াতে রাখতে চাইবে না, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই মূল্যহীন দুনিয়ায় নিজেকে এত মূল্যবান বানানোর কোনো কিছুই, কোনো উপকার নাই। এই চিন্তা সবসময় করতে হবে। তাহলে আপনি আলোচনা যে কথাগুলো বলেছি সেগুলো মান্য করতে পারবেন। 2 নম্বরে আখিরাতে জবাবদিহিতার ভয় থাকতে হবে। যেহেতু আমরা কি বলেছি, মালিকিন নাস মালিকি ইয়াউমিদ্দিন বলেছি না?
এই আখিরাতে জবাব দেওয়ার ভয় থাকতে হবে প্রত্যেকের অন্তরে। যার আখিরাতে জবাব দেওয়ার ভয় নাই সে পাপ করতে কোনো দ্বিধা করে না, আর যার আখিরাতে ভয় অর্থাৎ জবাব দেওয়ার ভয় আছে সে পাপ করতে ভয় পায়, পাপ করতে তার কলিজা কাঁপে।